পারি পারি। হ্যাঁ স্যার, আজ আমি তোমাকে খুব ভালোবাসবো, খুব আদর করব। কি মজা কি মজা, আজকে স্যার খুব ভালোবাসবে, খুব আদর করবে। হ্যাঁ আজ আমি তোমাকে কত কষ্ট দিয়েছি বলো তো? না 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 না, আমি খুব একটা বেশি কষ্ট পাইনি, একটু একটু কষ্ট। ও স্যার স্যার, তুমি কাঁদছো কেন স্যার? তোমার কি হয়েছে? ও স্যার, ও স্যার কাঁদছো কেন স্যার? হ্যাঁ ও স্যার, ও স্যার। আমি তোমাকে তুলোয় মুড়িয়ে রাখতে চাই পারি। আমি তোমাকে কখনো কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু সেই আমার কারণেই তুমি কষ্ট পেলে। আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তো তুমি কখনো বুঝতে পারো না। সেটা যদি বুঝতে পারতে তাহলে। স্যার তুমি এরকম করে বলুনি, আমি তো বুঝতে পারি তুমি আমাকে এত ভালোবাসো। হ্যাঁ, খালি আমি তো বোকা মানুষ, ওই জন্য আমি 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 এটা বুঝতে পারিনি যে আমি আমার স্যারকে অন্য কাউকে দিয়ে থাকতে পারবো না। হ্যাঁ, এই কথাটা জীবনে কখনো ভুল হবে না তো? মনে থাকবে তো? হ্যাঁ বাপু, একদমই মনে থাকবে। বাবা, এই ভুল আর করি? এই ভুলের জন্য আমি অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ না, যারা তোমাকে এত বড় শাস্তি দিতে চেয়েছিল, যারা সারা জীবনের জন্য আমার কাছ থেকে তোমাকে সরিয়ে দিতে চেয়েছিল, আমি তাদের কিছুতে ছাড়বো না পারি, কিছুতে না। ঠিক 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 কথা বলেছো তুমি, একদম ছাড়বে না কো। হ্যাঁ, কালকে সকালবেলা হোক ওই মেকামুখি আর ওই টেপামুখি, আমি ওই আর্চিনা ফার্সি ওর নাম দিয়েছি টেপামুখি, মুখ টিপে টিপে খুব বজ্জতি করে। হ্যাঁ, ওদের মাথা দুটো না তুমি ধরে দুম 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 করে দেয়ালে ঠুকে দেবে, আর আমি না ওদের কাঞ্জরা দুটো ছিঁড়ে নেবো। হ্যাঁ, এসব কিচ্ছু করবো না। কাল সকালেই আমি ওদের নামে পুলিশের কাছে কমপ্লেন করব, যাতে সারা জীবন ওরা এই রকম কুকর্ম করার কথা ভাবতে না পারে। আমি ওদের কিছুতেই ছাড়বো না পারি। ও বাবা, ও স্যার, ও স্যার, ও স্যার, এমন কথা বলিনি কো, এমন কথা বলিনি কো। হ্যাঁ, ওরা হলো গে বসবাড়ির বউ। হ্যাঁ, আমার বাপের কোনো মান সম্মান নেই কো। হ্যাঁ, আমি কোনো মতেই কোনো কথা শুনবো না পারি। বসবাড়ির বউ হয়ে যদি এরকম কুকীর্তির নজির তৈরি করতে পারে, তাহলে প্রয়োজনে এটাও নজির হয়ে থাকবে যে তারাও জেলে যেতে পারে। আমি কিছুতেই ওদের ছাড়বো না। ও স্যার, এমন কথা বলুনি স্যার। হ্যাঁ, তুমি কেন এমন ধরো অবুজের মতো করছো বলো দিগনি? হ্যাঁ, কেন এমন ধরো অবুজের মতো করছো? তুমি তো এমন ধরো অবুজ নয় কো। হ্যাঁ, আমি মানছি ওরা আমাকে মিথ্যে বলেছিল, ওই জন্য তুমি এমন ধরো অবুজের মতো করছো। তবে তুমি আমার কথাখানা শুনবে না। দেখো, আমার বাপের মান সম্মান আছে। তুমি বুঝতে পারছো না পারি? ওরা তোমায় যা বলেছিল সেটা শুনে তুমি যদি কিছু করতে, আমি হাজার চেষ্টা করো আমার কাছে তোমাকে ফিরে পেতাম না। দূর বাবু, ঠাকুরমণি আছে না? ঠাকুরমণি সব দেখছে। হ্যাঁ, ঠাকুরমণির কোনোদিনও কোনো ভুল হয় না কো। হ্যাঁ, ঠাকুরমণি জানে এই যে পাই হাবলি, একে পৃথিবীতে দেখার জন্য স্যার ছাড়া কেউ নেই গো। হ্যাঁ, ওই জন্য ঠাকুরমণি সবার জন্য সব কিছু ঠিক ঠিক করে রাখে, তাই না? আর সব ঠিক করে দেয়। হ্যাঁ, তবুও তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলে পারি। স্যার, এমন করে কেঁদুনি। দেখো, তুমি এমন করে কাঁদলে আমার কত কাঁদো ভাই বাবু। না, আমি আর কাঁদবো না। তুমিও কেঁদো না শোনা। আমি কেন কাঁদছি সেটা তো তুমি বুঝতে পারছো। তুমি যদি এবার কাঁদো না, আমি তোমাকে এমন 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 করে মারবো। হ্যাঁ, ভুল আমারই ভুল। তাই এখন মনে হচ্ছে এই ভুলটা কত সহজে সমাধান করে নেওয়া যেত। না স্যার, তুমি এমন কথা কইবে না কো। হ্যাঁ, আমার স্যারের কোনোদিন কোনো ভুল হয় না কো। আমার স্যার কোনো হয়েছে না 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 পারি, না। ভুলটা আমারই। তোমার তো খুব শখ যে একটা বাচ্চার শখ তো তোমার। হ্যাঁ গো, আমার না একটা বেবির খুব শখ। হ্যাঁ, কিন্তু আমার তো কোনোদিন বেবি হবে না গো। আমি তো না,
আর কখনো এই সমস্ত খারাপ কথা বলবে না। বেবি কি শুধু নিজের হলেই হয়? অন্যের বেবিকে নিজের করে নেওয়া যায় না? যায় তো। কেলেন্ডির বেবি আমায় দেবে? তাইলে মোটেও দেবে না কো। ভাববে যে আমি নাতে পারবো নি, খাওয়াতে পারবো নি, আমার হাত দুটো বেঁকা, আমি কিছু করতে পারবো না, ওই জন্য মোটেও আমাকে মানুষ করতে দেবে না কো। হ্যাঁ, আচ্ছা স্যার, একখানা কথা বলে দেখিনি, আমাদের নিজের যদি একটা বাচ্চা থাকতো, হ্যাঁ, তাইলে তাইলে আমি 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 কি খাওয়াতুম নি, না তুমি বলো? না হয় আমার হাত দুটো বেঁকা, আমি ঠিক করে খাবারটা হয়তো মুখে দিতে পারতুম নি। হ্যাঁ, তখন আমি আমাদের বড় বৌদিকে বলতাম, ও বড় গিন্নি, হলো মেলা কাজ সংসারে, হ্যাঁ গো, এবার একটু বাচ্চার দিকে দেখো দেখিনি, আমার বাচ্চার দিকে একটু দেখো। তখন কি বড় গিন্নি আমার কথা তো শুনতো নি বলো? হ্যাঁ, কেন পারি? আমিও কি পারতাম না? আমরা দুজনে মিলে আমাদের বাচ্চাটাকে মানুষ করতাম। এই কথাগুলো ভাবলেই না আমার বুকটা ফেটে যায় স্যার। সবার ঘরে ছেলে পুলে আছে দেখো, শুধু আমার ঘরেই নেই। হ্যাঁ, এবার আমাদের ঘরেও বাচ্চা আসবে পারি। আবার মিছে কথা কইছো? না, মিছে কথা বলছি না, সত্যি কথা বলছি। আমাদের ঘরেও বাচ্চা আসবে, খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আমাদের ঘরে একটা বাচ্চা নিয়ে আসবো পারি। এমন করে বলতে যেন বাবু সামনে ওই লজেন দাদুর দোকানে পা দেখতে গিয়ে পৌঁছে দিলে। হোম থেকে বাচ্চা আনবো পারি। হোম? হোম, যারা অনাথ, যাদের কেউ নেই, এমন একটা বাচ্চা যদি তোমাকে মা বলে ডাকে, আমাকে বাবা বলে ডাকে, তুমি খুশি হবে না? আহা গো, একদম বুদ্ধিমান মানুষটির মতো কথা বলেছ। হ্যাঁ গো স্যার, ওই বাচ্চাগুলোর তো তার মানে খুব কষ্ট। হ্যাঁ পারি, তাদের খুব কষ্ট। এমন একজনকে যদি আমরা মানুষ করতে পারি, তাহলে দেখবে ঠাকুরমণি তোমাকে কত আশীর্বাদ করবে। স্যার, সে আমাকে মা বলে ডাকবে? হ্যাঁ, তোমাকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে। আমার সব কথা শুনবে? তুমি যদি তাকে ভালোবাসো, নিশ্চয়ই তোমার সব কথা শুনবে। আমাকে তাহলে কেউ বাঁচা বলবে না? না, কেউ বলবে না। কবে নিয়ে আসবে তাকে? যত তাড়াতাড়ি সম্ভব, তুমি যবে বলবে। আচ্ছা তুমি বলো তো, তোমার কি চাই, ছেলে না মেয়ে? কি? তুমি তো নেকা পড়ে জানো মানুষ গো, এ কেমন ধারে কথা কইছো স্যার? হ্যাঁ, ছেলে না মেয়ে তাতে কি এলো গেল? ছেলেরও দুইখানা হাত পা, মেয়েরও দুইখানা হাত পা, ছেলের শরীরেও যা রক্ত, মেয়ের শরীরেও তা রক্ত, তাতে ছেলে হলো না মেয়ে হলো তাতে কি এলো গেল বলো দেখিনি? যাই এনে দাও না কেন বাপু, আমি তাকে খুব সুনাম করে মানুষ করব। খালি একটাই কথা, তোমাকে বাপ বলে ডাকতে হবে আর আমাকে মা বলে ডাকতে হবে। হ্যাঁ, ঠিক ঠিক পারি, একদম ঠিক। আমি শুধু ভাবছি যে এত সহজ সমাধানটা এতদিন কেন আমার মাথায় আসেনি? বাজে